হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভগবতী মডেল স্কুল। আগের দিন তোমাদের ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট থেকে একটা ভিডিও দিয়েছিলাম। যে কনসেপ্ট ভিডিওগুলো তোমাদের দিচ্ছি তোমরা একদম ওই ভিডিওগুলো দেখলে একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। তো আজকে আমাদের যে জিনিসটা পড়াবো তোমাদেরকে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা বাংলায় বললে দ্বিঘাত সমীকরণ। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে একটা মজার কোটেশন দিয়ে শুরু করেছি। সেটা কি বলছে? মাই লাভ স্টোরি ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন হুইচ হ্যাজ টু রুটস। ঠিক আছে, টু রুটস, ইউ অ্যান্ড মি। ওকে, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট থাকবে, যেটা হচ্ছে যে একটা আমি একটা তুমি। ঠিক আছে, তো এটা একটা ফানি কোটেশন যেটা আমি ইউজ করেছি। তো কোয়াড্রেটিক ইকুয়েশন জিনিসটা কি সেটা আমি বলবো, তো কমেন্ট করে জানাও কার কার ইমাজিনারি রুট। এই ডায়লগটা একটু পরে তোমরা বুঝতে পারবে যে রিয়েল রুট হয় আর ইমাজিনারি রুট হয়। তো আমার তো রিয়েল রুট আছে, কার কার তোমাদের ইমাজিনারি রুট একটু কমেন্ট করে জানাও। ওকে, তো এবার দেখো, তোমরা অনেকে পলিনোমিয়াল জিনিসটা পড়েছো। কি এই পলিনোমিয়াল? যেমন 2x + 1 এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। তারপরে 2x² + 3x + 5 এটাও হচ্ছে একটা পলিনোমিয়াল। ওকে, তাহলে এই পলিনোমিয়ালের সঙ্গে আমাদের ইকুয়েশনের একটা পার্থক্য আছে। কি সেটা? এই পলিনোমিয়ালকে যখন =0 দিয়ে লিখি তখন সেটা ইকুয়েশন হয়ে যায়। ওকে, আর বিশেষ কোনো ডিফারেন্স নেই। বোঝা গেল? তাহলে এই পলিনোমিয়াল যখন পড়েছো, এবার এটা কি ছিল? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটা হয়ে গেল আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, কোয়াড্রেটিক কেন বলছি? দ্বিঘাত। ঠিক আছে, বাংলায় বললে, কারণ এর পাওয়ারটা হচ্ছে 2। তাহলে কোয়াড্রেটিক যে ইকুয়েশন তার যে বেসিক ফর্ম সেটা আমি লিখি। এবারে এটা একটা এক্সাম্পল দিলাম। এবার এর যেটা বেসিক ফর্ম বা জেনারেল ফর্ম যাকে বলি সেটা আমি লিখছি। ঠিক আছে, ax² + bx + c = 0, যেখানে a not equal to 0। ঠিক আছে, অর্থাৎ যার পাওয়ার 2, এই যে এখানে ভ্যারিয়েবল কি, এখানে ভ্যারিয়েবল হচ্ছে x। ওকে, x এর পাওয়ারটা এখানে 2 আছে, ম্যাক্সিমাম যেটা ভ্যালু। ঠিক আছে, তো এবারে এই x² এর কোএফিসিয়েন্টটা এটা 0 হওয়া যাবে না। পলিনোমিয়াল হচ্ছে যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাহলে কি ডিগ্রিটা 2 আর থাকবে না, ডিগ্রিটা তখন 1 হয়ে যাবে। তো এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম। বোঝা গেল? তাহলে এবার এর সলিউশন আসবে, এর রুটস আসবে, অনেক কিছু জিনিস আসবে, আমি আস্তে আস্তে বলছি তোমাদেরকে। ঠিক আছে, তাহলে কি এবারে দেখো, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট x² এর, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে b আর c-টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম। ওকে, এবারে একটা জিনিস দেখো যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে সলিউশন সেটার কিন্তু 3 রকমের মেথড হয়। ঠিক আছে, তার আগে তোমাদের একটা জিনিস বলি, তোমরা অনেকগুলো টার্ম শুনেছো, যেমন তোমার এক্সপ্রেশন, তারপরে ইকুয়েশন, ইন ইকুয়েশন। ঠিক আছে, এবং তার সঙ্গে আইডেন্টিটি। ঠিক আছে, এই চ্যাপ্টার যখন পড়াচ্ছি তোমাদের কিছু কনসেপচুয়াল ক্ল্যারিটি দিই। যেমন ইকুয়েশন তোমরা শুনেছো, এখনই শুনলে ইকুয়েশন শর্টে লিখছি। এছাড়া হয় একটা এক্সপ্রেশন। আর কি বললাম? আর বললাম তোমাদের আইডেন্টিটিও তোমরা শুনেছো। আর একটা হয় ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটি। এই 4 ধরনের জিনিস তোমরা শুনেছো। এবারে এদের মধ্যে তোমাদের অনেক সময় কনফিউশন হয়, তাই এই চ্যাপ্টারটা যখন আমি পড়াচ্ছি একদম ফুল জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ইকুয়েশন মানে হচ্ছে যে, ধরো এরকম একটা ইকুয়েশন আছে, x² + 5x + 6 = 0। এইটা হচ্ছে ইকুয়েশন, অর্থাৎ যে কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, =0 করে লিখছি। এক্সপ্রেশন মানে হচ্ছে আমাদের পলিনোমিয়াল, মানে 2x + 3 এইটা হচ্ছে একটা এক্সপ্রেশন বা পলিনোমিয়াল, বা 2x² + 3x + 2 এটা হচ্ছে একটা এক্সপ্রেশন বা পলিনোমিয়াল। তাহলে ইকুয়েশন আর এক্সপ্রেশনের পার্থক্য বোঝা গেল। এবার আসছে আমাদের আইডেন্টিটি আর ইকুয়েশনের পার্থক্য কি? এই জায়গাটা ম্যাক্সিমাম জনের ভুল হয়। কি আইডেন্টিটি জিনিসটা হচ্ছে যে, ধরো আমি বলছি sin² θ + cos² θ = 1। আগের দিন ত্রিকোণমিতিতে পড়িয়েছি এটা একটা আইডেন্টিটি। কেন? এটা থিটার যে কোনো ভ্যালুর জন্যই সত্যি। ঠিক আছে, ইকুয়েশনের কিন্তু এটা এক্স এর নির্দিষ্ট দুটো ভ্যালুর জন্য সত্যি হবে। যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই এক্স এর নির্দিষ্ট দুটো ভ্যালুর জন্যই সত্যি হবে। কিন্তু এখানে আইডেন্টিটির ক্ষেত্রে তোমার থিটার যে কোনো ভ্যালু, থিটা 0 হলেও এটা সত্যি হবে,
থিটা 90 হলেও সত্যি হবে, থিটা যদি 45 হয় তাতেও সত্যি হবে, যা খুশি যে কোনো ভ্যালুর জন্য এটা সত্যি। তাহলে এইটাই হচ্ছে তোমার আইডেন্টিটি এবং ইকুয়েশনের মধ্যে পার্থক্য। এই জিনিসটা অনেকে জানে না, ঠিক আছে? এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও। এইগুলোর জন্যই এই কনসেপ্ট ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি। তারপরে তো সিলেবাস ওয়াইজ তোমাদের একদম পরপর করাবো, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক ধরে ধরে করাবো, ঠিক আছে? এরপরে দেখো ইনইকুয়েশন। ইনইকুয়েশন জিনিসটা তোমরা হয়তো অনেকে পড়েছো, তাও একবার আমি বলে দিই। ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটিও বলে এটাকে। যেমন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 গ্রেটার দেন 0 বা লেস দেন, ঠিক আছে? গ্রেটার দেন বা লেস দেন 0 যখন হয় তখন এগুলো হয়ে যায় ইনইকুয়েশন, ঠিক আছে? ইকুয়াল টু সাইনটা থাকে না, বা গ্রেটার দেন ইকুয়াল টু হতে পারে। আর একটা এক্সাম্পল দিই, যেমন এক্স স্কোয়ার মাইনাস 3 লেস দেন ইকুয়াল টু 0, এটাও হচ্ছে একটা ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটি। তাহলে এই 4 ধরনের আমরা জিনিস পড়ি। এবার আশা করি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। পলিনোমিয়াল কি, ইকুয়েশন কি, আইডেন্টিটি কি বা ইনইকুয়েশন কি, এগুলো নিয়ে আর তোমাদের কোনো ডাউট হবে না। ওকে, এরপরে আর একটা জিনিস আমাদের আসে, সেটা হচ্ছে রুট, ঠিক আছে? ইকুয়েশন আসলেই তার রুট আসে। তো রুটটা তোমরা হয়তো শুনেছো, এবার রুটটা কি তোমাদেরকে একটু ডেপথে বোঝাই। ধরো তোমরা পলিনোমিয়ালে যেটা 0 পড়েছো, ধরো এই 2x স্কোয়ার মাইনাস 4, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল, ঠিক আছে? এবারে এটার ভ্যালু 0 কখন হবে, এক্স এর কোন কোন ভ্যালুর জন্য, ঠিক আছে? তাহলে এক্স এর দেখো যদি এখানে 2 বসাই, ঠিক আছে, তাহলে এটা কত হবে, বা এটা √2 যদি বসাই তাহলে আসবে। এক্স যদি √2 হয় তাহলে √2 স্কোয়ার যদি নেই তাহলে 2 ইন্টু 2, দেখো লিখে দিচ্ছি, দেখো 2 ইন্টু √2 স্কোয়ার মাইনাস 4, তাহলে 2 ইন্টু √2 স্কোয়ার 2, তাহলে 4 মাইনাস 4 0, তাহলে x ইকুয়াল টু √2 আর x ইকুয়াল টু মাইনাস √2-র জন্য এটা সত্যি হবে। তাহলে এই দুটো হচ্ছে এই পলিনোমিয়ালটা 0, ঠিক আছে? পলিনোমিয়ালটা ভ্যালু তাহলে 0 হবে। তাহলে এই ব্যাপারটা থেকে আমাদের যখন ইকুয়েশনে আসবো তখন এরাই হয়ে যাবে ইকুয়েশনটার রুট, ঠিক আছে? এরাই হয়ে যাবে ইকুয়েশনটার রুট। অর্থাৎ যেমন যদি বলি এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটার রুট কি? তাহলে এই ইকুয়েশনটা কোন কোন এক্স এর ভ্যালুর জন্য সত্যি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কি করতে পারি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে যদি এটাকে ভেঙে দিই, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 2 আর এক্স ইকুয়াল টু প্লাস 2, তাহলে এক্স এর এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এরাই হচ্ছে এই ইকুয়েশনটার কি রুট। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু এই পাওয়ারটা আছে 2, তাই এর দুটো রুট থাকবে, ঠিক আছে? এর দুটোর বেশি কিন্তু রুট থাকবে না, ঠিক আছে? দুটোই এক্স্যাক্টলি রুট থাকবে। এবার দুটো রুট একই হতে পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? দুটো রুট একই কখন হবে, ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এইখানে এক্সের দুটো রুটই এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে? এক্সের দুটো রুট আছে এবং দুটোই হচ্ছে 2, তাহলে দুটো কি, দুটো রুট ইকুয়াল, ঠিক আছে? এবার ইকুয়াল হতেই পারে, ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। এবার এই রুটের বিভিন্ন রকম নেচার আছে, কখন ইকুয়াল হবে, কখন হচ্ছে যে ইকুয়াল হবে না, কখন হচ্ছে তোমাদের রুটগুলো রিয়েল হবে, কখন ইমেজিনারি হবে, এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করব, ঠিক আছে? তার আগে তোমরা বলো যে রুট কি, সেটা আশা করি বোঝা গেছে। এইবারে আবার এখানে একটা কনসেপচুয়াল ব্যাপার চলে আসে, রুট এবং সলিউশনের পার্থক্য কি। অনেক জায়গায় তোমরা সলিউশন টার্মটা শুনবে, কিন্তু রুট আর সলিউশন দুটো কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে? অনেকে গুলিয়ে ফেলে। তো এখানেও আবার তোমাদের একটা কনসেপ্টে ক্ল্যারিটি দেব। দেখো, রুট আমরা ব্যবহার করি পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে? যেমন অর্থাৎ যে পলিনোমিয়াল যে ধরনের ইকুয়েশনগুলো আছে, এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, এই ধরনের ক্ষেত্রে আমরা রুট ব্যবহার করি। আর সলিউশন আমরা যে কোনো ধরনের হচ্ছে ইকুয়েশনের জন্য, যেমন সাইন এক্স ইকুয়াল টু 0, এইটার ক্ষেত্রে কিন্তু আমরা বলি সলিউশন। এক্স এর ভ্যালু কি হতে পারে, এক্স এর ভ্যালু 0 হতে পারে, পাই হতে পারে, তারপরে হচ্ছে তোমার 2 পাই হতে পারে, ঠিক আছে? এইভাবে চলবে, 3 পাই হতে পারে, ঠিক আছে? তাহলে এক্স এর এই ভ্যালুগুলোর জন্য এটা আমরা বলি সলিউশন। আর কোয়াড্রেটিক যে পলিনোমিয়ালের ক্ষেত্রে, সে কোয়াড্রেটিক হোক বা লিনিয়ার হোক, যা খুশি হোক, সেটার ক্ষেত্রে যে রুটগুলো পাওয়া যায় তাদেরকে বলি রুট, আর এদের ক্ষেত্রে বলি সলিউশন। ওকে, এই জিনিসটা আশা করি বোঝা গেছে। এই জিনিসটা নিয়ে আশা করি আর কোনো ডাউট থাকবে না। অর্থাৎ এই ধরনের ইকুয়েশনগুলোর ক্ষেত্রে আমরা রুট বলি না। ক্লিয়ার? ওকে, এবারে একটা জিনিস বলি যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন কি করে করতে হয়।
বা রুট কি করে বের করতে হয়। ওকে, দেখো তাহলে একটা হচ্ছে আমি ইকুয়েশন নিয়ে নিলাম, ক্লিয়ার। এবার এটাকে সলভ করব। দেখো 3 রকম মেথডে সলভ করা যায়, ঠিক আছে। এবার সবগুলোর হচ্ছে যে 3টে মেথড আছে। একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, অর্থাৎ ফ্যাক্টর করে উৎপাদকে ভেঙে। একটা হচ্ছে তোমার শ্রীধরাচার্যের রুল, যেটা ফর্মুলা দিয়ে। আর একটা অনেক সময় স্কোয়ার মেথড একটা আছে, যেটা দিয়েও করা যায়, ঠিক আছে। আমি 3টে মেথডে একটা করে এক্সাম্পল দেখাচ্ছি। দেখো এটাতে আমরা ফ্যাক্টরাইজেশন করব। দেখো 2 × -3 -6 হয়, তাহলে এটাকে এরকম ভাঙতে পারি 2x² -6x প্লাস এক্স মাইনাস 3 = 0। ওকে, এখান থেকে আমরা 2x কমন নিলাম। এখান থেকে কি কমন নিচ্ছি? 2x কমন নিচ্ছি, তাহলে x - 3 পড়ে থাকছে। এখান থেকে 1 কমন নিচ্ছি, x - 3 = 0। ওকে, এবার দুটো থেকেই x - 3 আমি কমন নিলাম, আর এদিকে পড়ে থাকছে 2x + 1 = 0। ওকে, তাহলে এবার দেখো এখানে x এর ভ্যালু একটা হচ্ছে পেলাম 3, আর একটা পেলাম কি x এর ভ্যালু -½ ঠিক আছে। এই যে x - 3 = 0, আর একটু ভেঙে দিচ্ছি, দাঁড়াও, তোমরা প্রথম পড়ছো তো। x - 3 = 0, তাহলে x = 3। আবার একইভাবে 2x + 1 = 0, তাহলে x = -½ তাহলে x এর দুটো রুট পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে তোমাদের প্রথম মেথড বা ফ্যাক্টরাইজেশন মেথড, বা উৎপাদকে বিশ্লেষণ করে করা হয়, ফ্যাক্টরাইজেশন মেথড। ওকে, 2 নম্বর মেথড হচ্ছে তোমাদের শ্রীধরাচার্যের সূত্র, ঠিক আছে। ইনি একজন ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান ছিলেন, তো তার সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারি, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন বের করতে পারি বা রুট বের করতে পারি। ওকে, চল, ধরো যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax² + bx + c = 0, জেনারেল ফর্ম, যেখানে a ≠ 0 অবভিয়াসলি, এর রুট দুটো বেরোবে, সেগুলো হবে x = -b ± √b² - 4ac/2a। ওকে, একটা রুট হবে প্লাস আর একটা হবে মাইনাস, দুটো আলাদা আলাদা বেরোবে, ঠিক আছে। এবার এটা দিয়ে একটা তুমি এক্সাম্পল দাও, ঠিক আছে। আগের এক্সাম্পলটাও করতে পারো, বা অন্য এক্সাম্পলও নিতে পারো। ধরো আমি একটা এক্সাম্পল লিখছি, x² - 5x + 6 = 0, ঠিক আছে। এই হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। এবারে এটাকে আমি এই ফর্মুলা দিয়ে যদি বসাই, তাহলে কি হবে, x এর ভ্যালু x = -b, তাহলে -5 মানে +5 প্লাস মাইনাস √b² মানে -5² মানে কত, 25 -4ac -4 × a মানে এখানে 1 × c মানে এখানে 6/2a 2 × a মানে হচ্ছে 1। ওকে, তাহলে হচ্ছে তোমার 5 প্লাস মাইনাস, দেখো 25 - 24 25 - 24 মানে 1, √1 হচ্ছে 1, তাহলে ±1/2। ওকে, তাহলে 5 + 1 6/2, একটা ভ্যালু হচ্ছে 3, আর একটা 5 - 1 4/2, আর একটা ভ্যালু হচ্ছে 2। ওকে, তাহলে দেখো দুটো রুট পেয়ে গেলাম, 3 আর 2। এবার তোমরা এটাকে ফ্যাক্টরাইজেশন মেথড দিয়েও করতে পারো, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর মেথড, শ্রীধরাচার্যের রুল। ওকে, ক্লিয়ার। চলো, এরপরে আমরা তোমাদের দেখাবো 3 নম্বর মেথড বা আমাদের স্কোয়ার যে মেথডটা, ঠিক আছে। স্কোয়ার একটা হচ্ছে যে তোমার হোল স্কোয়ার করে নেবো, তারপরে সেটাকে সলভ করব। যেমন একটা এক্সাম্পল দেখালে দেখো ক্লিয়ার হবে, এই এক্সাম্পলটা পারফেক্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি x² - 2x = 3, এই -3টাকে এদিকে নিয়ে চলে গেলাম। এবার কি করলাম, x² - 2x + 1 = 3 + 1, বোথ সাইডে 1 অ্যাড করলাম, করতেই পারি আমি, ইকুয়েশনে বোথ সাইডে একই জিনিস করা যায়। তাহলে দেখো এটা a - b হোল স্কোয়ারের ফর্মুলা, x - 1 তার হোল স্কোয়ার, এটা = 3 + 1 মানে কি, 3 + 1 মানে হচ্ছে 4, মানে 2²। ওকে, বলতেই পারি। তাহলে x - 1 মানে হচ্ছে কি ±2। ওকে, তাহলে x = হচ্ছে যে 1 ± 2, তাহলে যখন প্লাস হবে তাহলে কি x = 3, আর যখন মাইনাস হবে x = -1। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম x এর, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -1। তোমরা এটাকে ফ্যাক্টর মেথডেও করে দেখতে পারো, ফ্যাক্টর মেথডে তোমরা করে দেখবে যে এটাই আসছে, ঠিক আছে। তাহলে 3টে মেথড তোমাদেরকে শেখালাম সলিউশন বের করার, ক্লিয়ার। চলো, এরপরে যে জিনিসটা তোমাদের করব সেটা হচ্ছে যে এই রুট এবং কোএফিসিয়েন্টের মধ্যে যে একটা তোমাদের রিলেশন আছে, সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে রুট আর কোএফিসিয়েন্ট বলতে
এই যে এক্সের আগে যেটা আছে, ঠিক আছে, এগুলোর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা তোমাদেরকে দেখাবো এবং সেটা থেকে বেস করে অঙ্ক আসে। তো সেই জিনিসটা ক্লিয়ার করে নিলে মোটামুটি এই টপিকের একটা ওভারঅল আইডিয়া তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই অবধি চলো। এটাকে তোমরা বাড়িতে ফ্যাক্টর মেথডে ভেঙে দেখতে পারো। দেখো এক্স হচ্ছে যে একটা 3 আর একটা হচ্ছে এখানে যদি 3 বসিয়ে দাও তাহলে কত হচ্ছে 3 স্কোয়ার 9 আর এদিকে হচ্ছে -6 আর -3 0 চলে আসছে। আবার যদি -1 বসাও তাহলেও দেখো এটা স্যাটিসফাই করছে। ওকে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 a নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, এবারে এর দুটো রুট হচ্ছে, এর দুটোই রুট থাকবে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, আলফা আর বিটা। তাহলে এই আলফা বিটাগুলোর সঙ্গে এই এ বি সির মধ্যে কি রিলেশন আছে? ঠিক আছে, এদের মধ্যে নিশ্চয়ই রিলেশন আছে। কি রিলেশন? এদের মধ্যে যে রিলেশনটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, অর্থাৎ যে সাম অফ রুট ইকুয়াল টু -b/a আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হচ্ছে c/a। এটাই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট অ্যান্ড কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশন। এটাকে বেস করে অনেক অঙ্ক আসে। যেমন একটা উদাহরণ তোমাদের আমি দিতে পারি। ধরো এরকম বলেছে যে 2x স্কোয়ার প্লাস হচ্ছে যে 3x প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার ধরো এখানে বলেছে যে এই ইকুয়েশনের দুটো রুটের যোগফল কত হবে, দুটো রুটের যোগফল বা সাম কত হবে, দ্য সাম অফ দ্য টু রুট অফ দিস ইকুয়েশন। তাহলে কি করা যাবে? এখানে দেখো তোমরা যদি এই ফর্মুলাটা না জানো তাহলে প্রথমে তোমরা এটাকে সলভ করবে, দুটো রুট বের করবে, তারপরে এদের সাম বের করবে। কিন্তু ফর্মুলাটা জানলে কি হবে? ফর্মুলাটা জানলে আমরা একবারে ডিরেক্ট বের করে দিতে পারবো। ঠিক আছে, যেমন আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a, এখানে এ কোডটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা সি। তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a, তাহলে -3/2, ব্যাস আমার ডিরেক্ট অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাগুলো দিয়ে অনেক অঙ্ক খুব ইজিলি করা যায়। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে তোমাদের 10th লেভেলের যেরকম জিনিসপত্র আছে তার বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবারে আরও কিছু জিনিস থাকবে যেগুলো অঙ্ক করতে গিয়ে শেখানো যাবে, সেগুলো আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবো তখন তোমাদেরকে করাবো। তো ক্লাসগুলো কেমন লাগছে একটু জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে চ্যানেলটা একটু শেয়ার করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।